হাই, আমি মেকআপ আর্টিস্ট দীপশিখা। মেকওভার বাই দীপশিখা বলে আমার একটা মেকআপের পেজ আছে, যেখানে আমি আমার কাজের ফটো ভিডিও আপলোড করি আর তোমরা সেটাতে প্রচুর ভালোবাসা দাও। আর আগামী দিনেও যাতে ভালোবাসা দাও সেটার জন্য রিকোয়েস্ট করব। সেদিন আমার একটা ব্রাইডাল ছিল আর লোকেশন ছিল মাখলা। দিনটা ছিল 10th মে। প্রচণ্ড গরম ছিল বাইরে, এতটাই গরম ছিল যে এক্সপ্লেন করার মতো নয়। যাই হোক, মাখলায় কাজে গেছি আর লোডশেডিং হবে না এটা তো হতে পারে না। কিছুক্ষণ পরপরই ওখানে কারেন্ট অফ হয়। যতবার কাজে গেছি মাখলায় এই এক্সপিরিয়েন্সটা আমি করেছি। একটা মেকআপ চলাকালীন সেই গরমের মধ্যে যদি কারেন্ট অফ হয় কতটা প্রবলেম, কতটা টেনশানের বুঝতেই পারছো। যাই হোক, খুব একটা বেশিক্ষণের জন্য কারেন্ট অফ হয়নি, চলে এসেছিলো, বাট দুবার কারেন্ট গিয়েছিল। আমি তখন অলরেডি আমার ব্রাইডের বেস মেকআপ কমপ্লিট করে ফেলেছিলাম, চলছিল আমার আই মেকআপ। আমার ব্রাইডের ফেসটা ছিল ভীষণই বাচ্চাদের মতো কিউট, তো আমি চেয়েছিলাম তার মুখের মিষ্টতাটা যাতে মেকআপের মাধ্যমে বজায় রাখতে পারি, যাতে ফেসের মেকআপটা কোনোরকমভাবে চড়া না হয়ে যায়। তাই আমি এটাই চেষ্টা করে গেছি তার ফেসটা যেমন বাচ্চাদের মতো, সেই বাচ্চা ব্যাপারটা যাতে তার মুখে থাকে। ইভেন আমি কলকাটাও ডটের ওপর করেছি, কোনোরকমভাবে হাবজি গুবজি কোনো কলকা করিনি, যাতে তার সফটনেসটা বজায় থাকে। আমি জানি না আমি কতটা করতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি। ইভেন হেয়ারস্টাইলটা আমি করতে চেয়েছিলাম একটু অন্যরকমভাবে। যাই হোক, আমি হেয়ারস্টাইলটা সেদিনকে অ্যাডভান্সের ওপর করেছিলাম। ফার্স্টে বুফন ক্রিয়েট করে নিয়েছিলাম পেছন দিকে প্রপারভাবে, তারপরে আমি সামনে লাইন্স ক্রিয়েট করে অ্যাডভান্সের ওপর হেয়ারস্টাইলটা করেছিলাম। আমি সবসময় বলি যে মেকআপের সাথে সাথে কিন্তু হেয়ারস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রপার হেয়ারস্টাইল করতে না পারো তাহলে কিন্তু মেকআপের সৌন্দর্যটা ভালোভাবে ফুটে উঠবে না। দুটোই ইম্পর্টেন্ট। আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেয়ারস্টাইলে নিট অ্যান্ড ক্লিন করে রাখা। যতটা পারবে হেয়ারটা নিট অ্যান্ড ক্লিন করবে, তার জন্য কিন্তু ওসিসের সায়েন্স পেটা ভীষণভাবে হেল্প করবে তোমাদেরকে, তোমরা যদি ওটা ইউজ করো। তো আমার ব্রাইডের মেকআপ হেয়ার সব ডান, জাস্ট কয়েকটা ছোট ছোট জিনিস বাকি ছিল, সেইগুলো আমি কমপ্লিট করছিলাম। আর এই হচ্ছে তার ফিনিশিং, এই হচ্ছে তার বেস মেকআপ। ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা জানিও যে তোমাদের কীরকম লাগলো। আর যারা যারা চাইছো নিজেদের স্পেশাল দিনগুলোতে আমাকে বুকিং করতে, তারা কিন্তু চটপট বুকিং করো। অলরেডি অনেকগুলো ডেট বুক হয়ে গেছে। আমার নিজেরও ভীষণ খারাপ লাগে তোমাদেরকে না বলতে, বাট প্লিজ ডেট বুক হলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, নইলে কিন্তু বেশিরভাগ ডেটগুলোই বুকড হয়ে যায়। আর আমার ভিডিওটা বা আমার কাজ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কীরকম লাগছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।